আমি এক সাধনারী তান্ত্রিক, ওই শ্মশানে বসে সাধনা করি মায়ের। মা আমাকে দেখা দিল না। দেখব দেখব কতদিন তুই থাকতে পারিস আমায় না দেখা দিয়ে। দেখব তোরে। আমি আজও প্রতিদিনের মতো ওই মায়ের সাধনায় বসবো। ওই মাকে আমি ডাকবো। দেখি দেখি মা শ্মশান কালী আজ আমার ডাকে সাড়া দেয় কিনা। আমি আজই ওই সাধনায় বসবো। ওই শ্মশানে গিয়ে আমি সাধনায় বসবো। জয় তারা, তারা, জয় তারা, জয় তারা, তারা, জয়। ওই শ্মশানে গিয়ে আমি আজ কালী সাধনায় বসবো। আজই শেষ। তোর দেখা যদি আমি না পাই মা, আমার মুন্ড তোর মস্তকে দেব ছেদন করে, রক্ত জমা বানিয়ে দেব। দেখি তবু যে তোর সারা না পাই, তাহলে আমার সিদ্ধি লাভ হবে না। আমি আজই নাশ হয়ে যাব। জয় তারা, জয় তারা, জয় তারা। যে তান্ত্রিক প্রত্যহ আমার পুজো না করলে সর্ব পর্যন্ত গ্রহণ করেন না, কিন্তু আমি স্থান পাই না কেন? তাই এই মুহূর্তে তান্ত্রিককে আমি এই মুহূর্তে তাড়া করবো, যাতে আমার মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যাতে আমি প্রতিষ্ঠান হতে পারি। ওরে ওরে শ্মশানে বাসিনী, ওরে মা জননী, তোরে এতদিন করিয়াছি সাধন, তবুও তুই আমারে দেখা দিলি না। আজ তোর শেষ দিন। আজ তোকে আমি পরীক্ষা করবার জন্য আমি সাধনায় সিদ্ধি লাভ করতে চাই। তাই তো আমি সাধনায় বসবো। মহাকালী মহাদূতি সর্বভূতি শ্মশানী কালী পাইতে তোরে আমি পুজো যাব জননী। একেবারে দেখা রে শ্মশানী কালী, তুই যদি দেখা না দিস আজ আমার মুন্ড সেদানি করে তোর মস্তকে দেব। ওই তো তান্ত্রিক দেখছি না, আমি এই মুহূর্তে তান্ত্রিককে দেওয়ার ব্যবস্থা করবো। আমার জানে না সাধন, জানে না ভজন, তাকে আমি সাধন ভজন শিখিয়ে দেবো। যাই। ওই কালী সাধনে বসেছিলাম, মনে করে আমায় ধাক্কা। তুই আমি আজ শ্মশানে কালীর সাধনায় বসেছিলাম, আমায় মনে করে আমার সাধনা ভঙ্গ করে দিয়েছে। তবে কে?
এতদিন তোর সাধনা করেছি আমি, কোনদিন তুই আমার ডাকে সাড়া দিসনি মা। আজ সত্যই আমার ডাকে সাড়া দিয়েছিস, তুই আমার কাছে চেয়েছিস ওই মন্দির, যে মন্দিরে তুই বিরাজ করবি। বেশ মা বেশ, আমি নিশ্চয়ই তোর মন্দির নির্মাণ করে দেবো, সে মন্দিরে তুই বিরাজ করবি। মা মা বলে তোর রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো, ওই রাঙা চরণে আমি রক্ত জমা দিয়ে তোর পুজো করবো বাবা। তাই যেন হয়। আর যদি আমি প্রতিষ্ঠান না হতে পারি, মন্দির নির্মাণ না করিস, তাহলে আমি তোর বংশের বাতিতে রাখবো না। হতে পারে না জননী, কিছু নেই না, সত্যই তোর মন্দির নির্মাণ করে দেবো ওই শ্মশানের মাঝে। আমার যে মন্দিরে তুই বিরাজ করবি মা, আমি তোর সাধনায় সিদ্ধি লাভ করে আমি জগতের মুখে এক তান্ত্রিক হতে চাই। আমি তান্ত্রিক তান্ত্রিক হতে চাই। সত্যি গো স্বামী, আজকের দিনে আমি ভেসে এসেছি। আকাশে কত পাখি যেন গুনগুন করে গান করে, এই জল সত্যি গো, আজ আমি একা, কেউ নেই। সত্যি গো স্বামী, তুমি যে এইভাবে চলে যাবে আমি জীবনে কখনো ভাবিনি। মানুষ যে কখন আসে, কখন যে মারা যায়, তা কেউ জানে না গো। হায় রে মানব জীবন, সত্যি এই মানব জীবন আমাদের বোঝা বড় দাম, বোঝা বড়। হায় রে মাটির মিছে করিস আশা, মানুষ কখন আসে কখন যায় রে মা। হায় রে মা তীর মানুষ মিছে করিস আশা, মানুষ কখন আসে কখন যায় রে মারা। কখন আসে কখন যাই রে মানুষ কখন আসে কখন যাই রে
এই সঙ্গীত রজনী প্রভাত কালে থাকবে খেলা রে মানুষ কখন আসে কখন যাবে মানুষ কখন আসে কখন যাবে শ্মশানে এক সুন্দর মন্দির, যে মন্দিরে আজ তুই বিরাজ করবি। আজ ঘোর অমাবস্যা, এই ঘোর অমাবস্যায় আমি তোর সাধনায় বসবো। দেখি দেখি তুই কি করে আমায় দেখা নিয়ে দিয়ে থাকতে পারিস। তাই তো তোর সাধনায় সিদ্ধি লাভ করে আমি এক তান্ত্রিক হতে চাই। জয় তারা! তাই তো আমি আজ মায়ের সিদ্ধি লাভ করতে চাই। ও মহাকালী মাধুরী শ্মশানে কালী হত্যা কালী মহাকালী শ্মশানী কালী কালিকাই।
সাধনা ভঙ্গ করলি তোকে আমি অভিশাপ করব, তোকে আমি না অভিশাপ না! আমি যে জনম দুঃখিনী বাবা। হ্যাঁ বাবা, আজ আমি বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি বাবা। তুই জনম দুঃখিনী, হ্যাঁ বাবা। বিপদে পড়ে তুই আমার কাছে ছুটে এসেছিস, বাবা তবে কেন বাবা কেন তুই আমার সাধনা ভঙ্গ বাবা, করেছিস? আপনি আমাকে রক্ষা করুন বাবা। কে যেন আমাকে তাড়া করছে বাবা, আমাকে কে যেন তাড়া করছে। আপনি রক্ষা করুন বাবা, আমাকে রক্ষা করুন। এ তোকে তারা করেছে, হ্যাঁ বাবা। তুই তোর জীবন রক্ষার তোরে আমার ওই মা কালীর সাধনা ভঙ্গ করেছিস। বল বল তোকে কে সাধন আজ তারা করেছে? জানি না বাবা, কে যেন ভয়ঙ্কর দেখতে, আমি ঠিক চিনতে পারলাম না বাবা। আমাকে তাড়া করছে বাবা, আমাকে বাঁচান একটিবার। আপনি ধ্যানে মগ্ন, দেখেন তো কে আমাকে তাড়া করছে। কি বললি রে মা, কি বললি তুই? তুই চিনতে পারলি না সেই কালো রূপ গৌরাঙ্গ বরণে তোকে তারা করেছে বলে তুই আজ ছুটে এসেছিস তোর জীবন রক্ষা করবার তোরে আমায়, কিন্তু তোর পরিচয় কি? আমার পরিচয়, আমার পরিচয় তো কোনো স্মরণ করবে? হ্যাঁ, তোর পরিচয় আমি জানতে চাই। কোথা হইতে আসিয়াছিস অমনি করে, কিন্তু তোর বক্ষ মাঝে আমি কি দেখতে পাচ্ছি? আমি চম্পকনগর থেকে ছুটে এসেছি গঙ্গার জলে ভাসতে ভাসতে। আমার কাছে রয়েছে মৃত স্বামী, মৃত স্বামীকে নিয়ে যাবো আমি কনক দেবপুরে। কি বললি তুই? হ্যাঁ বাবা। তোর বক্ষ মাঝে মৃত স্বামী, ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে চলেছি। ওই গঙ্গার জলে তোকে তারা করেছে, যে তারা খেয়ে তুই আমার কাছে ছুটে এসেছিস। আমি সাধনায় বলবো, দেখি তোকে কে তারা করেছে। দেখবো এই মুহূর্তে আমি বুঝবো সাধনায়, দেখি কে তোকে তারা করেছে। কি দেখলাম আমি? যতদিন যার সাধনা করেছি আমি, যাকে মা মা বলে ডেকেছি, যার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, যাকে আমি রক্ত জমার মালা দিয়েছি, সে মা তো আমার ডাকে সাড়া দেয়নি। ওরে তুই যে এক ভাগ্যবতী রে মা, বাবা তুই যে এক ভাগ্যবতী। ভাগ্যবতী? হ্যাঁ, কি কথা বলছেন বাবা? এ মা শ্মশানে কালীকে এতদিন আমি সাধনা করেছি, যার দেখা আজও আমি পাইনি, সে মা শ্মশানে কালী আমি মন্দির নির্মাণ করেছি শ্মশানে। বাবা সে মাই যে তোকে তারা করেছে রে মা। বাবা গো, আজ আমাকে কি করতে হবে বাবা? শোনো মা, শোনো। তুই এক জনম দুঃখিনী, তুই তোর মৃতপতিকে নিয়ে চলেছিস ওই সাগর জলে ভাসতে ভাসতে, যাবি তুই কনকে দেবপুরে। হ্যাঁ বাবা। কিন্তু শোন, মা যে তোর কাছে পুজো চাইনি মা। বাবা, মা আমার কাছ থেকে পুজো চায়? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাবা আমার কাছে তো কিছু নেই, আমি মাকে কি দিয়ে পুজো করব? আমার কাছে তো কিছু নেই বাবা। তবে শোন মা, তুই মাকে পুজো করবি, তোর পুজোয় মা সন্তুষ্ট হয়ে যে আশীর্বাদ তোকে দান করবে, সে আশীর্বাদ নিয়ে তুমি কনকে দেবপুরে ছুটে যাবি, তোর প্রতি দেবতাকে তুই ফিরে পাবি, আর তোর কারণে আমার সিদ্ধি লাভ পূর্ণ হবে রে মা। বেশ বাবা, যেই করে হোক আমি মাকে পুজো করেই যাব বাবা। তবে শোন মা, শোন, বাবা মায়ের পুজোয় যে অনেক সামগ্রী লাগে রে মা, কি কি তুই এই সামগ্রী কোথা হইতে জোগাড় করবি? নিশ্চয়ই যে তোকে মায়ের পুজো করতেই হবে রে মা। বলতে পারিস তুই কি করে মায়ের পুজো করবি মা? কি করে করবো বাবা? শোন মা, শোন,
ওই তো দেখা যায় নগর, নগরে নগরে ছুটে যা, সেখানে হইতে তুই ভিক্ষে করে নিয়ে আসবি। হে ভিক্ষের পয়সায় তুই ওই মায়ের পুজোর আয়োজন করবি। বেশ বাবা, তাই যদি হয় আর বিলম্ব নয়, আমি মাকে পুজো করব। বেশ মা বেশ, যা তুই নগরে নগরে ভিক্ষে করতে যা। আর আমি মায়ের জন্য সুন্দর করে আমি পুষ্প জমা তুলে নিয়ে আসবো। ওই রক্ত জমা দিয়ে সুন্দর করে মালা গন্থন করে মায়ের রাঙা চরণে আমি পরিয়ে দেবো। দেখি মা কি করে থাকতে পারে। আজ আমার ডাকে সারা দেই, যদিও না তোর ডাকে সারা দেবে রে মা। বেশ, আমাকে কিছুক্ষণ সময় দিন বাবা। যাও মা যাও, তুমি নগরী নগরী ভিক্ষে করে নিয়ে আসো। বেশ বাবা। জয় তারা। ওগো মায়েরা, জয় তারা। ওগো বাবারা, আজকের দিন আমি অসহায় গো, আপনারাই পারেন। আপনারা যদি কিছু দান করেন তাহলে মাকে আমি পুজো করে যেতে পারবো দেবতা না করে। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। ওই তো দেখা যায় মায়েরা কাপড় ধৌত করছে, তাদের চরণ ধরে আমি ভিক্ষে চাই। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মা গো, পয়সা দাও, ভিক্ষা দাও।
আজকের দিন আমি যতটা পেরেছি মায়ের পুজোর আয়োজন করেছি। জানি না আমি মাকে সন্তুষ্ট করতে পারবো কিনা। বাবা, আজ আমি মায়ের জন্য পুজোর সামগ্রী নিয়ে এসেছি বাবা। জয় তারা, জয় তারা। ওরে ওরে জনমে দক্ষিণী, বাবা গো, সত্যই কি তুই মায়ের পুজোর সামগ্রী নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। তাহলে এক কাজ কর রে মা। বাবা, 12 বৎসর হয়ে গেল আমি মায়ের সাধনা করেছি, কিন্তু মা মা কোনোদিন আমার ডাকে সাড়া দেয়নি রে মা। বাবা, আজ তোর পুজোই যদি সন্তুষ্ট হয়ে মা যদি একেবারে সাড়া দেয়, তাহলে যে আমার সিদ্ধি লাভ পূর্ণ হবে রে মা। বেশ বাবা, তাই যদি হয় মাকে আমি পুজো করবো বাবা। বেশ বেশ মা বেশ। যে দেখ, ওই যে মায়ের যে মন্দির, ওই মায়ের পদতলে তুই আমার ছড়িয়ে দে রক্ত যাবার মালা। মাকে প্রাণ ভরে ডাক, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দে। মা হয়তো তোর ডাকে নিশ্চয়ই আজ সারা দেবে। তাকে এই মুহূর্তে আমি মাকে পুজো করি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
জয় মুন্ড মালিনী কি জয়, জয় জয় মা কালীর জয়, জয় জয় শ্যামা কালীর জয়। কালী ওগো জননী আজ এতদিন আমায় তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, কোনোদিন আমার ডাকে সারা দিয়েছিলি হুকারে হুকিরে হুকারে মাকড়ে দূর যা। তুই আজ তার ডাকে সারা দে মা, তুই সারা দে, তাকে আশীর্বাদ কর, সে যেন তার প্রতি দেবতাকে ফিরে পায়। হুকারে হুকিরে পোকারে মাকড়ে দূর যা। হুকারে হুকিরে পোকারে মাকড়ে দূর যা। যাব মন্দিরে বাবা, আয় তাড়াতাড়ি করে আয়, মন্দিরের দিকে চল। ভালো করে ধর পাঠাটা, ভালো করে নে নাটে, ভালো করে নে, চল তাড়াতাড়ি আয়। ও বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, আরে ও সাধু বাবা বসেই আছে। কে তুই? কে তুই? মানত ছিল বাবা, মানত সুজিতে এসছি। ও মানত? হ্যাঁ। আচ্ছা বলতো কি মানত নিয়ে এসেছি আজ মায়ের জন্য? আজ যে ঘোর অমাবস্যা, ওই শ্মশানে কালীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, মায়ের সিদ্ধি লাভ করতে চাই আমি। সত্যই তোর আশা যে পূর্ণ হবে। কি মানত নিয়ে এসেছিস? কতগুলো ফলমূল নিয়ে এসছি বাবা। আরে যে বোকা, ওই যে বোকা নিয়ে এসছি, ওকে বলি দিয়ে দাও তাড়াতাড়ি করে। মায়ের জন্য ফল নিয়ে এসেছি, বাঁধাকপি, বেগুন, আলু, টমেটো, এসব সবই নিয়ে এসেছি। না বাবা না, এটা নারিকেল। এটা নারিকেল? হ্যাঁ। এটা আপেল। এটা আপেল? হ্যাঁ। এটা হচ্ছে শঙ্কর আলু। আরে এটা শঙ্কর আলু? হ্যাঁ বাবা, এটা হচ্ছে চেরি ফল, চেরি ফল। চেরি ফল? বাবা শোনো, অত বড় বড় চোখ বাড়ি করে না তো, আমাকে ভয় লাগে না বুঝি। তুই মায়ের সঙ্গে আজ তুই রহস্য করবার জন্য এসেছি। শোনো বাবা, আমার মাকে তুই আজ ব্যঙ্গ করেছিস, তোকে আমি অভিশাপ করব। ওই জলগুলো দাও তো, খুব তিসা লেগেছে খাইলে। এই কি করলি? কি তুই কি করলি? খাইলাম বাবা। কেন খেয়ে নিলিস আমার সেই মন্ত্রপুত জল? খুব তিসা লেগেছে। তৃষা লেগে গেছে? খুব জল তৃষ্ণা পেয়েছে, তুই আমায় বলবি না? শোনো বাবা, অত বড় বড় ঠেলা ঠেলা চোখ বাড়ি করো না তো, ভয় লাগছে। বলছি বোকা নিয়ে এসছি, হাইরে গন্ধ বাড়িটা, বোকার জ্বালায় সহ্য করতে পারছি না। হ্যাঁ। মানে মায়ের কাছে মানত রেখেছিস? হ্যাঁ। মানসা করেছিস? হ্যাঁ বলি, ওটাকে কাটে দাও, কাটে দাও। বাড়িতে কুটুম জন, আত্মীয় স্বজন ভর্তি, একেবারে আদা বাটা হয়ে গেছে, পেঁয়াজ কটা হয়ে গেছে, রসুন বেচা হয়ে গেছে, সব তরি তরকারি বাটা কটা হয়ে গেছে। থাম থাম, আজ তো ঘোর অমাবস্যা, মায়ের চরণে মা তো চায়, মায়ের
চরণে আমি পাঠা বলি আজই দেব। দাও বাবা দাও। বেশ বেশ, এক কাজ কর, নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। এলে বিচ্ছি খাবার, এলে বিচ্ছি খাবার, বিচ্ছি খাবার। বিচ্ছি খাবার এলে। এই কি হচ্ছে কি? চপ। আরে পাঠার বিচ্ছি খাবার। চপ। খাবি তো খাবি, বলতে হবে লোককে। এই কি হচ্ছেটা কি? বাবা এটাকে কেটে দাও তো, কেটে দাও। আরে থামো, আমার ঘাতক কোথায় আছে তাকে তো রেগে দিতে হবে। এই কে আছি, আমার ঘাতককে পাঠিয়ে দে। এই বেটা কোথায়? বেটা ঘাতক! এই যে করেছ সারা, আজ মায়ের সিদ্ধি লাভ আমি করতে চাই, তাই তো যে দেখ মানসা নিয়ে এসেছি মায়ের চরণে। ওই বলি দিতে হবে রে, বলি। অত বড় বড় করে দেখো না তো, ওটাকে কাটে দাও, ওটাকে কাটে দাও তাড়াতাড়ি করে। মাথাটা নিয়ে এলো। আর এক কাজ করো, বেশি বড় গদনার দিকে কাটো না বাবা, বাড়িতে অনেক কুটুম জন এসছে। ঠিক আছে ঠিক আছে। এখান থেকে কাটবো বাবা, এখান থেকে, নিয়ে এসো, এখান থেকে কাটো না। হ্যাঁ নিয়ে এসো এদিকে। তার মস্তকে ফুল জল দিতে হবে, তাকে আমি সিঁদুর পরিয়ে দিই। ওই তো মায়ের চরণের সিঁদুর, এই তোর পাট মস্তকে দিলাম আমি। বাবা তাড়াতাড়ি করে পোকাটা কেটে দাও তো। এক কাজ করো, আমি আবার রক্ত দেখতে পাই না বাবা, রক্ত দেখলে মাথায় আমার চক্কর আসে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে এক কাজ করো, তুমি মন্দিরের ওই বাহির কোণার দিকে গিয়ে থাকো। হ্যাঁ বাবা, বাইরে থাকি আমি। রক্ত দেখলে আমার মাথা ঘোরে। মা মা, আমি রক্ত দেখতে পারি না, রক্ত দেখলে মাথা ঘোরে, সান 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 করে। কাটে দাও, কাটে দাও বাবা, তাড়াতাড়ি করে কেটে দাও তো। ওগো মা, চেয়ে দেখো মা, চেয়ে দেখো, তোমার মন্দির নির্মাণ করেছি মা। এদিকে আয়। আজ শ্মশান কালী ঘোর অমাবস্যায় তোর জন্য যেন আজ কত পুজোর আয়োজন হয়েছে। ওই বোকানি এসেছি তোর চরণে আজ বলে দেবো মা, তুই খুশি হবি মা, খুশি হবি। দে। ভালো রাখিস। এটা কিসের মানত জানো বাবা? কিসের মানত? হ্যাঁ, আমার নাতনিটা শুধু চ্যাংড়া দেখলেই পাগলি হয়ে যায়, শুধু চ্যাংড়া দেখলেই চ্যাংড়ার পিছনে পিছনে দৌড় মারে। ওটাই মানত করেছিলাম, হ্যাঁ এখন একটু কমেছে। তাই বুঝি? চ্যাংড়া দেখলেই চ্যাংড়ার পিছনে পিছনে ও দৌড় মারে। ঠিক আছে ঠিক আছে। আর কি হলো কি? দাও বাবা দাও, কাটে কুটে দাও, তাড়াতাড়ি করে দাও, দাও তো বাবা। ও বাবা, বাবা বাবা বিচ্ছি নেই ওদিকে। বাবা, বিচ্ছি নেই। ওদিকে ওদিকে। বাবা বিচ্ছি নেই। জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা। জয় তারা। কি করছো কি? না তো আমাকে ভিজা ঠান্ডা লাগে না বুঝি? আচ্ছা, তুমি পাঠা নিয়ে এসেছো মায়ের কাছে,
না অন্য কিছু? বাবা বলো না, বাড়িতে গন্ধতে থাকা যায় না, পাঠার জ্বালা সহ্য করা যায় না। হাইতে যে পাঠা পাঠা গন্ধ। আরে এ তো পাঠা নয়। তাহলে যে দেখো পাঠা নয়। 5,000 টাকা দিয়ে কিনেছি বাবা, 5,000 টাকা। আরে বলছি তো পাঠা নয়। আমার দেখা আছে, কিনে নিয়ে। আবার তুমি দেখে নাও। আরে কি করছেটা কি? যার তবিল নেই এই পাঠা হবে কি করে? এদিকে দেখে নাও। বাকি আমার কাপড় হাত আরে কি হলো বাবা? আরে বলছি তো তুমি পাঠা নিয়ে আসোনি। তাহলে তুমি কি আমার মাকে অপমান করছো? তুমি কি আমার মাকে ব্যঙ্গ করছো? তোমাকে অভিশাপ করে দেবো। বাবা বড় বড় চোখ বাড়ি করছো, ঢেলা ঢেলা। আরে বাবা আমি পাঠা বলি দিতে এসেছি তো। আরে পাঠা নয় তো। বললে হলো। তাহলে? 5,000 টাকা দিয়ে এসেছি বাবা, তাড়াতাড়ি কেটে দাও। তুমি দেখে নাও, তুমি দেখে নাও। এই যে বিড়ি খাচ্ছে, মন্দিরে এসে মেয়ে ছেলে বিড়ি খাচ্ছে, আমার মাকে অপমান করছে। এই যে জয় তারা। পাঠারে পিচ্ছি কুন্ডে গেল। এদিকে আয়। পাঠার পিচ্ছি কুন্ডে গেল টে। হ্যাঁ পাঠার পিচ্ছি খায় ফেলেছ। পাঠার পিচ্ছি মনে হয় আমি খাবো বলে তুই আগে খায় ফেলেছ পিচ্ছিগুলা। থাম থাম মাগি থাম। এদিকে হাটে পাঠার পিচ্ছি। বারে বার শুধু আমার ওখানে হাত দিচ্ছে। বাবা পাঠার পিচ্ছি শুকিয়ে গেছে মনে হয়, হাওয়া বাতাসে শুকিয়ে গেছে। ওটাকে কাঁঠালের পিচ্ছি জোড়া লেগে কেটে দাও বাবা। আরে মা এ তো পাঠা নয়, এ তো পাঠি। এটা বলি হয় না মায়ের চরণে নিয়ে যাও। না বাবা বাড়িতে কুটুমজন ভর্তি হয়েছে, কিচ 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 করছে। তাহলে তোমাকেই বলি করে দিচ্ছি। বাবা বাড়িতে তাহলে কাকে খাবে? আর কি খাবে বাড়িতে? আমি কি খাওয়াবো বাড়িতে কুটুমজন? আরে মায়ের চরণে পাঠি বলি হয় না, নিয়ে যাও। দুটো কাঁঠালের পিচ্ছি জোড়া লেগে কেটে দাও। তুমি বাড়িতে নিয়ে গিয়ে জোড়া লাগিয়ে কেটে দাও। যাও। রে আমার কপাল। তোকে যে বললু যে পাঠাটা ধরে লিয়াই, এটা কি ধরে লিয়ে এসছিস? হ্যাঁ এটা কি লিয়ে আসছিস? এটা কি লিয়ে আসছিস? কি লিয়ে আসছিস? কি লিয়ে আসছিস এটা? আবার হাত দিচ্ছে। হ্যাঁ বাবা কেটে দাও বাবা, কেটে দাও। মাথাটা নিয়ে লিও, বড় করে কাটো। এখান থেকে কেটে লিও, অর্ধেক কেটে লিও, অর্ধেক কেটে লিও। হায় মা কি পাঠারে পিচ্ছি শুকে গেছে বাবা। ধর ধর কুকি মাকি ধর, ওটা ধর। নিয়ে চল, নিয়ে চল বাড়িতে, নিয়ে চল। যেখানে সেখানে শুধু হাত দিচ্ছে। হ্যাঁ তোকে ভালো করে কহনু যে ভালো করে পাঠাটা ধর, পাঠি না ধর কেটে কি ধরে। 5,000 টাকা আমার জলে চলে গেল। 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিল মা। মা পাঠা নিয়ে এসেছিল মা, পাঠাটা তো বলি হইল না। লোকের কত পাঠা চড়বে ধরে খেয়ে নিও মা, লোকের পাঠাগুলো ধরে ধরে খেয়ে নিও। আরিসা চল যাও। নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল।
বাড়িতে নিয়ে চল। এই ধর এটা ধর। আরে সব দেখা ধর ভালো করে খোল না টেই, ভালো করে খোল। কেমন করে বেঁধেছিস? মা ভুল হয়ে গেছে, মা ভুল হয়ে গেছে, মা মা গো মা মা ভুল হয়ে গেছে মা। এগুলো দিদি এগুলো খাবে মা। মা এগুলো খেয়ে নিও মা, খিচুড়ি রান্না করে খেয়ে নিও। সবগুলো খাও না, আমার জন্য কিছু থুইও। বাবা কেটে দিলে হইতো না, হইতো না? দুটো কাঁঠালের বিচি লাগে হবে না? যা বাবা হয়ে গেছে। আমি আর তাহলে আগামী বছর দিব কেমন? থাইকো চল নাটি, চল চল নিয়ে চল তাড়াতাড়ি। আরে দেখে ভালো রে, আবার হাত চল চল। এই মাগি চল লাগাইছিস কুকি মাগি চল। হঠাৎ করে পাটার বিচি শুকে গেল এরকম যেন। তুই খাই বেড়াচ্ছিস সবগুলা। আমি জানি মায়ের মহিমা আছে, মা বলি নেবে না, ওই জন্য পাঠা থেকে পাঠি হয়ে গেল। ঠিক বলেছ তুমি। হ্যাঁ এই যে আমার শ্মশানে বাসিনী মা কোনোদিন রক্তের মুখ দেখিনি, আজও দেখতে চাই না, তাই তো তোর পাঠা বলি নেবে না, চলে যা। বাবা হ্যাঁ, বলো। তাহলে আসছি কেমন? বেশ দুটো কলাও নাই, পোশাক টোশাক কিছু নেই? আছে, সব আছে। তো দা প্রসাদ দেবে। হ্যাঁ ওই তো প্রসাদ। এগুলো হ্যাঁ এগুলো খেতে হয়? খেতে হয়। ঠিক আছে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। থাকবো বাবা, আমার বাড়িতে এসে তো ওই ওটাকে কেটে দিও, নাহলে কুটুম জনকে কি খাওয়াবো? তুমি নিয়ে নিও বড় মাথাটা। হ্যাঁ হাসি বাবা। ওগো আমার শ্মশানে বাসিনী মা, সত্যই তোর মহিমা আছে মা, তাই তো তোর চরণে বলি হলো না। যে দেখ মা চেয়ে দেখ, যার কারণে আজ তুই তোর এই শ্মশানে পুজো করি আছে জনম দক্ষিণী, তাকে আশীর্বাদ কর মা, সে যেন তারই প্রতি দেবতাকে ওই কনক দেবপুরে গিয়ে আবার ফিরে পেতে পারে। বাবা গো, বুঝেছি, আমি বুঝেছি বাবা, আমি বুঝেছি। ওই বাঙালির বউটা আমার কাছ থেকে 5,000 টাকা নিল, 5,000 টাকা নিয়ে এই পাঠাটা দিল। ওই পাঠার যখন বিচ্ছি নাই, ওই বাঙালিরও আমি বিচ্ছি আউট করব। বাবা মাকে আমি পুজো দিয়েছি, আমি জানি না মাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা, কিন্তু সত্যই যেন তোর পুজোয় আমার সন্তুষ্ট হয়েছে। যে দেখ তুই ভেসে যা মা, ওই সাগর জলে ভেসে যা। বেশ, এই মুহূর্তে মাকে আমি আরতি দেখাবো। জয় তারা, জয় জয় মা কালীর জয়, জয় জয় মন্ত্র মালিনীর জয়, জয় জয় শ্যামা কালীর জয়, জয় জয় শ্মশানে বাসিনীর জয়। জয় তারা, জয় তারা।